আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রগতি পাঠশালা এবং কলস্বর শিল্প চর্চা কেন্দ্রের এর যৌথ প্রয়োজনায় আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই উপস্থিত বিভিন্ন গুণে গুণান্বিত বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সাংবাদিক এবং আরও আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ যারা বিভিন্ন গুণে গুণান্বিত, আমি আসলে সবার নাম ধরতে চাচ্ছি না, তাদের এক একজনের জ্ঞানের পরিধি, এক একজনের আমরা যদি লক্ষ্যগুলো বলতে থাকি শেষ হবে না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং উপস্থিত প্রতিযোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিল্প সংস্কৃতিতে এই সুন্দর একটি পূর্ব চরচান্দিয়া গ্রামে চমৎকার এই আয়োজনে আজকে আমি সে শুধু চট্টগ্রাম থেকে এসে নিজেকে আসলে ধন্যই মনে করছি। কারণ আমি যে সারিতে বসে আজ এতক্ষণ ছিলাম, সেখানে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে তাদের মতো গুণধর ব্যক্তিবর্গের সাথে আমি নিজেকে বসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এবং শুরু থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ আমি এখানে উপস্থিত আছি। বিভিন্ন পরিবেশনাগুলো শুনে আমার একবারের জন্য মনে হয়নি যে এরা কেউ শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা একেবারে কাঁচা কেউ নয়। প্রত্যেকেই মাশাআল্লাহ যারা পরিবেশনা করেছে, সবার পরিবেশনাগুলো শুনে মনে হয়েছে যে তারা অনেক বড় বড় উস্তাদের সান্নিধ্যে তারা ছিল। আলহামদুলিল্লাহ। আসলে আমরা একটা গল্প পড়েছিলাম সম্ভবত ক্লাস 5-এ, হেমেলিনের বাঁশিওয়ালা। আমি সেরকম একদিন বাঁশিওয়ালার আমি একটু পরিচয় না দিলেই নয়। আপনাদের এই পূর্ব চরচান্দিয়া যে গ্রাম, যেখানে ওনার বাড়ি ছিল একসময়, যদিও এখন নেই, আমাদের শরীফ মাহমুদ ভাই, শরীফুল্লাহ শরীফ ভাই কথা বলছি, উনি হচ্ছেন হেমেলিনের বাঁশিওয়ালা। আমি এক কথায় শেষ করে দিলাম, কারণ আমরা সেই গল্পে পড়েছিলাম যে দেখেছি হেমেলিনের বাঁশিওয়ালা কিভাবে তার শহরের শিশুগুলোকে নিয়ে এক জায়গায় চলে গেছিলাম, আমরা পড়েছিলাম না? ঠিক একইভাবে উনি যখন গ্রামে আসেন, ঠিক সেই ধরনেরই কি ওনার পারফরমেন্স থাকে। উনি বাচ্চাটাকে যখন ডাক দেয়, তখন বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অভিভাবকরা তাদের বাচ্চাগুলোকে ছেড়ে দেয়, কারণ একজন বিশ্বস্ত বন্ধু। আসলে এ ধরনের মন মানসিকতা সম্পন্ন লোকগুলো সবসময় অন্তরালেই থেকে যায়। উনি আমাকে বিভিন্নভাবে আজকে প্রায় 2-3 বছর যাবৎ বলছেন, ভাই আপনি আমাদের এলাকায় চলেন, আমরা আপনাকে সুন্দর গ্রামটা একটু দেখাবো। তা আমার আজকে লক্ষ্য আছে যে এই গ্রামে ঘুরবো একটু। তবে তার আগেই আমি যে সুন্দর আয়োজনে এসে উপস্থিত হয়েছি, এখানে এরকম একটি গায়ে এ ধরনের একটি অনুষ্ঠান করা বা এ ধরনের শিল্প চর্চা করা, এটা কতটুকু দুঃসাধ্য সেটা আমি নিজেই বুঝি। আমরা শহরে থাকি, সেখানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, ছোট বড়। আমরা জানি সেখানে অভিভাবকগুলো অনেক আপডেট, তারা অনেক তাদের বাচ্চাদেরকে সময় দেয়। কিন্তু গ্রামেও যে এই ধরনের রীতি চালু আছে বা গ্রামে যে ধরনের অভিভাবক এত উৎসাহী, এটা না দেখলেই বিশ্বাস করা যাবে। এজন্য আমি শরীফ মাহমুদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। কারণ একটি গ্রামকে আলোকিত করার জন্য যেভাবে পরিশ্রম করা দরকার, যেভাবে সময় দেওয়া প্রয়োজন, যেভাবে অর্থ যোগান দেওয়া প্রয়োজন, সব কিছুকে উনি ম্যানেজ করে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করতে চান এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ উনি চালিয়ে যাচ্ছেন। এবং এই শরীফ ভাইকে যারা এখানে অতিথিবৃন্দ আছেন, তারা ওনাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন বলে আমি জানতে পেরেছি। এজন্য সম্মানিত অতিথিবৃন্দের প্রতিও আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা জানি, আমি নিজে যেহেতু শিল্পী, আমার বাবা একজন গীতিকার এবং সুরকার, তো আমার মামা আমাকে হাতে ধরে শিখিয়েছেন গান। তাহলে এটা অন্তত বলতে পারি যে আমি নিজে শিল্পী হওয়ার পিছনে আমার মা বাবা যেরকম পরিশ্রম করেছেন, আমি দেখতে পাচ্ছি এই ধরনের কিছু অভিভাবক এখানে আছেন। সবাই আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এইভাবে সময় দিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ এই সারিতে এসে আপনাদের বাচ্চাগুলো আমাদেরকে স্মরণ করবে বা আমাদের এই ধরনের কার্যগুলোকে তারা কি এগিয়ে নিয়ে যাবে। আসলে যারা
পথ দেখায় সে সমস্ত লোকজন হয় খুব কম। তা আমি শরীফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি এরকম সুন্দর আয়োজন আরো করবেন এবং এখানে যারা অতিথিবৃন্দ আছেন এবং সম্মানিত অভিভাবক এবং অভিভাবক মণ্ডলী রয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা আমি আপনাদের কাছে চাচ্ছি প্রগতি পাঠশালার এই সুন্দর আয়োজনে আমাকে এখানে অতিথি করার জন্য, আমাকে এখানে এসে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি সবার প্রতি শুকরিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।